তাদেরকে থাকতে দেবে না চেষ্টা করলে। এই জন্য সর্বদা তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে শয়তানের হাত থেকে। আমরা কি সঠিক পথে আছি? বলেন, সঠিক পথে কি আছে? আমরা বলে আল্লাহর বিধিবিধানগুলোকে মানি, আমরা রসুলকে মানি, রসুলের দিন মানি, রসুলের কোরআনকে মানি। আমরা বলে কথা বলেন না, রসুলের হাদিস মানি। তাহলে সঠিক পথে আমরা থাকলাম কিভাবে? বলে আমরা কি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ি? বলে জুমার দিন কোথাও শেষ হয় বাধা, শেষের কথা না আসবো। সঠিক পথে যদি না থাকতে পারি তাহলে শয়তানের মতো আমাদেরকে জাহান্নামে পড়তে হবে। সঠিক পথে থাকার চেষ্টা করতে, হক পথে থাকতে হবে, সিরাতাল মুস্তাকিমের পথে থাকতে হবে। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দান করেছে তাদের পথে আল্লাহ আমাদেরকে রেখো, তাদের পথে রেখো না তাদেরকে তুমি লানত দিয়েছো, গজব দিয়েছো। বলো না আমাদের মধ্যে বলি না, মানে বলি না, বলছি আল্লাহর সাথে ওয়াদা করছি, মসজিদে বেরিয়ে আবার মুনাফিকি করছি, বলেন করছি না? আল্লাহ বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আবার আল্লাহর ইবাদত করে বাদ দিয়ে অন্যদেরকে ইবাদত করে। রাসূলকে আমরা নিতে রাখতে পারি? আমাদের নেতাকে বলেন তো, এরা কথা বলেন, আমাদের নেতাকে, এই নেতা মাথায় যদি তুমি আপনি অন্য কোনো নেতার অনুসরণ করে, আনুগত্য করে, আপনি জাহান্নামে হয়ে যাবে। কার নেতা বাদে? কিরা বাদে বলেন? রসুল বাদে যদি কোনো নেতার আনুগত্য করে, সঠিক পথে পরিচালিত না করে, তাহলে সে জাহান্নামে হয়ে যাবে। সে হলো তাগুতের পথ, কার পথ? সে হলো শয়তানের পথ, আল্লাহর পথে সে নেই। এই জন্য রসুলকে আমাদের আইডল বানাতে হবে। কোরআন আমাদের জীবন ব্যবস্থা, কোরআন আমাদের সব কিছু। কোরআনে এমন কিছু নেই যে কোরআনে নেই। কোরআন যদি আমরা সাফায়াত না করে জান্নাত হবে না। রসুল তো ওই দিন থাকবে, ওই দিন হাসরের তো সাফায়াত করতে হবে, কিন্তু কোরআনের সাপোর্ট থাকতে হবে। আপনি কোরআনে হাজার হাজার বছর কি বছর মানে সংসারে ঢাকা থাকে, বছরে একদিন খুলে থাকার করার চেষ্টা করেন না, শিকার চেষ্টা করেন না, আবার কোরআনের পথে থাকেন না, রসুলের পথে থাকেন না, আবার জান্নাতের আশা করেন না। জান্নাতের আশা করতে গেলে কোরআনের সাথে লেগে থাকতে হবে। কোরআনের বিপক্ষে গেলে তার বিপদ আছে। কার বিপক্ষে গেলে? কোরআনের বিপক্ষে গেলে তার খবর আছে। দুনিয়াতে হয়তো আপনি কিছু সময়ের জন্য ভালো থাকবেন, কিছু সময়ের জন্য।